কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গো। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে শনি, রাহু, দেবগুরু, বৃহস্পতি, শুক্র, সূর্য কিংবা চন্দ্রের ট্রানজিটে কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গো রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 15ই ফেব্রুয়ারি রবিবার, 16ই ফেব্রুয়ারি সোমবার এবং 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার এই শিবরাত্রির তিথির পূর্ণক্ষণ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে অষ্টমভাবে অবস্থান করছে বুধ, শুক্র, নবমে সূর্য যাচ্ছে আপনার দ্বিতীয়ভাবে, দশমভাবে দেবগুরু বৃহস্পতি, একাদশভাবে মঙ্গল। তবে কন্যা রাশির লগ্নে থাকবে চন্দ্র, ষষ্ঠভাবে রাহু, সপ্তমে শনি এবং দ্বাদশভাবে কেতুর অবস্থান করছে। এই সময়কালের মধ্যেই বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালবযোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, তবে এরপর সেই সমস্ত জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির সাপেক্ষে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে রাহুর অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই জায়গা থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মঙ্গল, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় পরিবর্তনটি আসছে যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। 2026 সালে দাঁড়িয়ে 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি এবং 17ই ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে জমি জমায় ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা তার সমাধান হয়ে যাবে, কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো সমস্যা যদি আপনারা আলাপ আলোচনা সেরে ফেলেন তো সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন।
কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো আগামী সময়কালের মধ্যে কন্যা রাশি বা ভার্গ রাশি হিসেবে কে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি এতদিন যে নানা রকম দিক থেকে কষ্ট অপবাদ বদনাম সহ্য করেছেন সেই জায়গা থেকে কিছুটা পরিবর্তন আসছে। এতদিন ধরে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে কিংবা জীবনে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কন্যা রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করছেন, তবে আর নয়, সেই সমস্ত জিনিসগুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে সব কিছু শুরু করার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটা আমরা কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, বন্ধুরা, আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য থাকছে কন্যা রাশির জন্য তুঙ্গি। এরই পাশাপাশি কন্যা রাশি হিসাবে লগ্নে চন্দ্রের ট্রানজিট এবং ভগবান মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে এবং মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার বিরুদ্ধে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে ঘটতে চলেছে এবং আগামী 2.5 বছর শনিদেব কিন্তু কন্যা রাশির পক্ষেই থাকছেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে শনিদেব আগামী সময়কালের মধ্যে আপনার পক্ষ নিচ্ছেন, তাই ধীরে ধীরে সময়ের গতিপথ বদল হচ্ছে। বিভিন্ন দিক থেকে আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি কর্মের জায়গায় আপনার কাজকে স্বীকৃতি দেবে এবং সহযোগিতা করবেই। যেই সব বাড়িতে এতদিন দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করত, অশান্তি চলছিল, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি ফিরে আসবে। জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারির এই শেষ সপ্তাহ থেকে আগামী মার্চ সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য এবং শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতা জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে খুশি, হাসি, আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। একটা সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে পরিবারগত দিক থেকে। এরই পাশাপাশি বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময়ও কিন্তু এই সময়কালের মধ্যে থাকতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে। মহাশিবরাত্রি তিথি থেকে ভগবান মহাদেবের আশীর্বাদ কিংবা দেবগুরু বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান এবং সেখান থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে দশমের দৃষ্টি, যার ফলে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করেছিলেন, তাদের ক্ষেত্রে আজ থেকেই যেন আগামী সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে। এরই পাশাপাশি ব্যবসার জায়গাতেও এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় ব্যবসায়িকগত দিক থেকে আপনার সুনাম ছড়িয়ে পড়বে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় ক্ষেত্রে এরপর আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা ব্যবসার জায়গায় নতুন করে সেট আপটাকে বাড়ানোর কিছু চেষ্টা চরিত্রে ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশি হিসেবে। সব থেকে বড় পরিবর্তন আসবে মঙ্গল এবং সূর্যের ট্রানজিট, যার ফলে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটবে। তৃতীয়ত, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পরিবারের মানুষজনদের কাছ থেকে অবহেলা, লাঞ্ছনা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন, তাদের সেই হারানো মান সম্মান ফিরে আসবে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যদি নতুন করে কোনো অর্থ ইনকামের রাস্তা খুঁজতে চান, এরপর কিন্তু তারা খুঁজে পাবেন। শুধু তাই নয়, যাদের ক্ষেত্রে পেনশন
রেশনের টাকা, ডিএর টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে ভগবান মহাদেবের আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টিতে যাদের দীর্ঘদিন ধরে কোনো রকম দিক থেকে সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তি করতে পারছিলেন না, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসের টাকা কিংবা যে কোনো সরকারি কোনো প্রকল্পের টাকা এরপর প্রাপ্তির পথে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। শুধু তাই নয়, হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সব থেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে। বিবাহের জায়গায় যোগাযোগ তৈরি হবে। এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যাগুলি চলছিল, এরপর সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না, এরপর জানান, শুভ খবর পাবেন। প্রেমের কথা বাড়ির মানুষকে লজ্জায় জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে আপনার অষ্টমপতি, দশমে এবং একাদশের ট্রানজিট, যার ফলে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীকালে সূর্য, শুক্র, কন্যা রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেগুলি দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় যে নানারকম সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিটে ভগবান মহাদেবের আশীর্বাদে এই শিবরাত্রি তিথি থেকেই সন্তান প্রাপ্তির জন্য আপনারা এবার প্রস্তুতি নিন। শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর হর মহাদেব। যাদের গাইনো সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন। যাদের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা চলছে, বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন। যাদের বাড়িতে ঝগড়া, অশান্তি চলে আসছে, স্বস্তি ফিরে পাচ্ছেন না, বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। যাদের অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলছে, বাড়ির নুনের পাত্রে এক টুকরো লবঙ্গ রাখুন। বাস্তুগত পরিবর্তন ঘটান, শুভ ফলাফল পাবেন। যাদের পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে নানা রকম রোগ, দেরি বিভিন্ন পর বিভিন্ন চলে আসছে, তারা হনুমানজি লকেট ধারণ করুন, হনুমান চালিসা পাঠ করুন, শুভ ফল পাবেন।